হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি লাইফে কখনো এরকমভাবে ভয়েস দিয়ে ভিডিও আপলোড দিই না। এটা আমার লাইফের থার্ড ভয়েস ভিডিও অ্যান্ড জানি না কীরকম হয়েছে। তোমরা প্লিজ একটু কমেন্টে বইলো, ভালো হইলেও বইলো, খারাপ হইলেও বইলো। আমি কখনো আপলোড দিই না এরকম আমার ধারণা নাই। অ্যান্ড আজকে আমি একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি। স্টোরিটা একটা ভাইয়া আমাকে বলছে অ্যান্ড ভাইয়াটা যেভাবে বলছে সেইভাবেই। অ্যান্ড এটা একটা স্যাড স্টোরি, জানি না কার কীরকম লাগবো। এত কথা না বলে মেইন পয়েন্টে আসি। আমাদের পরিচয়টা ছিল ফ্রি ফায়ার গেম থেকে অ্যান্ড আমরা দুজন একসাথে প্রায় 6 মাসের পরিচয়। অ্যান্ড 6 মাসের মধ্যে আমি অনেকবার তাকে আমি সিরিয়াসভাবে তাকে প্রপোজ করছিলাম, কিন্তু আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক ছিল যে সেই সিরিয়াস প্রপোজটা কখনো বুঝতে পারে না অ্যান্ড সে এটাকে ফান হিসেবে নিয়েছে। অ্যান্ড তাকে একদিন অনেকটা বোঝানোর পরে সে বুঝতে পারছে যে আমি তাকে সত্যিকারে লাভ করি। অ্যান্ড আমাদের পরিচয়টা ছিল ফ্রি ফায়ার থেকে। অ্যান্ড তারপরে সেদিন আমি তাকে বোঝানোর পরে তাকে আমি আমার ডুও বানাই। অ্যান্ড ডুও বানানোর পরে অ্যান্ড তারপরের দিন তার সাথে আমি ফেসবুকে অ্যাড হই, মানে মেসেঞ্জার ফেসবুক। অ্যান্ড আমরা অনেক আগে থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড ছিলাম, কিন্তু কখনো ফেসবুক আইডি ওরকমভাবে নেওয়া হয় নাই, কারণ অতটা আগ্রহ আমার ছিল না, তারও ছিল না। সে কখনো, আমি অনেকবার চাইছি কিন্তু সে কখনো দিতে চাই না, এরকম হয়েছিল ব্যাপারটা। তো তার সাথে সেদিন রাতের কথা বলার পরে আমি তার সাথে রিলেশনে চলে যাই, সেও আমার সাথে রিলেশনে চলে যায়। এইভাবে আমাদের রিলেশনের বয়স প্রায় 2 বছর হয়ে যায়। অ্যান্ড 2 বছরের রানিং চলাকালীন সে তার মাঝখানে আমার কাছে অনেক কথাই গোপন করে। তার একটা সেলফ ফ্রেন্ড ছিল অ্যান্ড সে আর ভিডিওকে অনেক টাইম মিথ্যা কথা বলে। অ্যান্ড আমি সেগুলো নিয়ে কখনো তার কোনো বাড়াবাড়ি করি না। অ্যান্ড তার একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা করতে সে আমার কাছে গোপন করছে, এটার জন্য আমার একটা রাগ হয়। অ্যান্ড সে কখনই আমাকে মন থেকে ভালোবাসে না, সে শুধু আমার সাথে টাইম পাসটাই করছে, কিন্তু আমি তাকে মন থেকে ভালোবাসছিলাম। ভাইয়াটার মন থেকে ভালোবাসছিলাম অ্যান্ড তাকে আমি অনেকটা চাইতাম, কিন্তু সে আমাকে কখনো চাইতো না। সে আমার কাছে অনেক কথা লুকাইতো, অনেকটা মিথ্যা কথা বলতো। অ্যান্ড তার ছেলে ফ্রেন্ড ছিল, তাকে আমি রাত জাগতে নিষেধ করতাম, তাকে আমি টাইমের খাবার খাওয়ার জন্য বলতাম, রাত জাগতে নিষেধ করতাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতো না। ফেসবুকে স্টোরি দিতে নিষেধ করতাম, টিকটকে ভিডিও আপলোড দিতে নিষেধ করতাম, কিন্তু সে আমাকে হাইড করে অন্য, মানে আমি যাতে দেখতে না পারি এরকম সিস্টেম অন করে সে ঠিকই ফেসবুকে স্টোরি আপলোড দিত, টিকটকে ভিডিও আপলোড দিত। আমি ছাড়া পুরো পৃথিবীর সব মানুষই কম বেশি দেখতে পারতো। তো আমি তাকে অনেকটাই ভালোবাসতাম, কিন্তু সে কখনো আমাকে বুঝে না। অ্যান্ড তার লাইফে নতুন একজন চলে আসে, সে আমাকে আস্তে আস্তে ইগনোর করতে থাকে। 2 ঘন্টা 3 ঘন্টা ফোনে কথা হয় ঠিকই, কিন্তু আমি একাই কথা বলতে থাকি, সে কোনো কথা বলে না। সে চুপ শুধু হ্যাঁ ওকে এইগুলাই বলে। আমি তাকে 10টা 20টা 15টা মেসেজ দিলে সে শুধু একটাই রিপ্লাই দেয়। অ্যান্ড এইভাবে আস্তে আস্তে করে আমাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। অ্যান্ড ভাইয়া অ্যান্ড আপু, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, এই স্টোরিটা আমার না, এই স্টোরিটা একটা ভাইয়ার লাইফ থেকে নেওয়া। সে যেভাবে বলছে আমি আপনাদের সেইভাবেই বলছি। ভাইয়াটা আপুটাকে অনেকটাই ভালোবাসতো, আর সে অনেকটা শর্ট করে স্টোরিটা বলছেন। তার 2 বছরের রিলেশন, বুঝিনি কত বড় স্টোরি হতে পারে। তো ভাইয়া অ্যান্ড আপু, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, ভালোবাসলে একদম ভালোবাসার মতো বাসুন, চিরদিন সেই ভালোবাসার মানুষটার সঙ্গে থাকুন। ফ্যামিলিকে ভয় পান, ফ্যামিলি একদিন না একদিন ঠিকই মেনে নিব, কিন্তু ভালোবাসার মানুষটা হারাইলে কখনো পাবেন না। তো ভালোবাসলে ভালোবাসার মতো বাসুন, টাইম পাসের জন্য কখনো কাউকে ভালোবাসেন না, কারণ আপনার টাইম পাস একটা ছেলের জীবন নষ্ট করতে পারে, আপনার টাইম পাস একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে। তো আশা করুন ভাইয়া, ভালোবাসলে ভালোবাসার মতো বাসবেন, কখনো কারোর সাথে টাইম পাস করবেন না। আর ভালোবাসা একটা ছোট্ট শব্দ, কিন্তু এইটার মূল্য অনেক বেশি। অ্যান্ড এই ভালোবাসাটা হাজারো ছেলের জীবন, হাজারো মেয়ের জীবনকে হয়তো হ্যাপি করে দেয়, আর তা নাহলে দুঃখী করে দেয়। অ্যান্ড এই ভালোবাসা ভালো জিনিস, ভালোবাসা খারাপ জিনিস, সাইড ইফেক্ট ভালো ইফেক্ট সবই বলতে আছে। তো এটা অ্যান্ড ভাইয়া স্টোরিটা এতটুকু ছিল, যেভাবে বলছে আমিও ঠিক সেইভাবে আপনাদের বলছি। তো এখানেই শেষ, টাটা বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ। অ্যান্ড একটা কথা, আমি লাইফে কখনো এইভাবে ভয়েস দেয় স্টোরি অথবা মানে ভিডিও আপলোড দিই না। এইটা আমার লাইফের থার্ড ভিডিও বলা যায়। তো জানি না কীরকম হয়েছে। তো ভাই রিকোয়েস্ট করুন, কেউ ভাই কমেন্ট বক্সে গালাগালি করেন না, তাছাড়া এভরিথিং যে কোনো কিছু করতে পারেন। তো মেন কথা কি, এখানে আমি ব্যাকগ্রাউন্ডে একটা গেম প্লে চলতেছে, তো গেম প্লে তো দেখতে পারতেছেন। অ্যান্ড আমি কীরকম খেলি সেটাও দেখতে পারতেছেন। তো এইটা আর কি আমার পার্সোনালভাবে একটা নোটিফিকেশন অথবা যাই বলি না কেন তাই ছিল। আমার একটা ঝুন প্রসার চাই, অ্যান্ড হার্ড ঝুন প্রসার। তো তার এমবি খরচ থেকে যা যা আছে সব কিছু আমরাই দিব, অ্যান্ড সে শুধু ঝুন পুষ দিয়ে দিব হার্ডভাবে। ইনশাল্লাহ ইচ্ছা আছে নেক্সট সিজন থেকে গ্র্যান্ড মাস্টার পুষ দেওয়ার। এই সিজনে হয় নাই, কিছু সমস্যার কারণে আমি দিতে পারি নাই। তো ইনশাল্লাহ নেক্সট সিজনে পুরো ফ্রি থাকবো। অ্যান্ড নেক্সট সিজন থেকে গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার ইচ্ছা আছে। সো কেউ যারা হার্ড ঝুনপুল দিতে পারেন তারা কমেন্ট বক্সে আপনাদের ইউআইডিগুলো দেন, আমি নিজে থেকে আপনাদের এডিতে রিয়াকশন দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। অ্যান্ড আপনাদের এমবি খরচ বা যাবতীয় যা লাগে কম বেশি সব আমরাই দিব, কিন্তু ভালো লেভেলে ঝুনপুল দিতে দিব।
তো এতটুকু কথা, শেষ কথা ভাইয়ারা, ভালোবাসলে ভালোবাসার মতো আসুন। আর জানি না ভয়েসটা কীরকম হচ্ছে, তো কোথাও কোনো ভুল টুটি করে থাকলে মাফ করে দিন। টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ। অ্যান্ড ওয়াইএস গেমিংয়ের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা রইল অনেক অনেক বেশি। ভাইয়ের জন্য দোয়া করেন, প্লাস সাপোর্ট দেখান এরকম ভিডিও বানানোর জন্য। স্টোরিটা তো এখানেই শেষ, তা তো বলাই হয়েছে। এখন আপনারা গেম প্লে এনজয় করেন। অ্যান্ড গেম প্লেতে দেখতে পাচ্ছেন যে আমি কীরকম খেলি। তো আমি জানি আমি বট, এইটা বলে গালাগালি করার কিছু নাই। আর যারা হার্ডভাবে, আপনারা এই ভিডিওটা ফার্স্টে দেখতে পারতেছেন যে আমাদের ফার্স্টে একটা গাড়ি পোষার ছিল, অ্যান্ড মানে জুন পোষার ছিল, অ্যান্ড সে মারা যায়, অ্যান্ড তাকে আমার এটি ব্যাপ দিতে হয় কষ্ট করে। তো আপনারা যারা হার্ডভাবে ঝুনপুষ দিতে পারেন তারা ইউআইডিগুলো কমেন্ট করে নেক্সট দিন থেকে গ্র্যান্ড মাস্টার আপনাদের এমবি খরচ বা যাবতীয় চালাকে আমি ওইগুলো দিব। প্লাস ভাই গেম প্লে দেখে কেউ গালাগালি করেন না, আমি জানি আমি একটা বট। তো এই পর্যন্তই, টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। গেম প্লে এনজয় করেন।